রাজধানীর দারুস সালাম থানার আওতায় এক অপরিকল্পিত ও ঘিঞ্জি এলাকা গৈদার টেক। সরকারি জলাধার বা খাল দখলে চরম ভোগান্তিতে 2 লাখেরও বেশি মানুষ। রাজধানীর বহুল পরিচিত ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে তোলা হয়েছে রাস্তা ও স্থাপনা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ফলে পানি সরতে না পারায় সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গোটা এলাকা, সৃষ্টি হয় জলাবদ্ধতা। অচিরেই মনে করেন ভারী বৃষ্টি হয়, তাহলে আমাদের চলাচলের খুব বিঘ্ন ঘটে। বর্ষার সময় মনে করেন যে ঘরের ভিতরেও কোমর পানি হয়, ঘরের ভিতর পানি উঠে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়, চুলো ভিজে যায়, রান্না বাড়া করে খাইতে পারি না। এই যে আমরা যখন রাস্তায় বেরোই তখন এই পর্যন্ত পানি থাকে, রাস্তায় আমরা যাইতে পারি না পানির জন্য। বাচ্চা কাছে ছোট ছোট বাচ্চা আছে। বর্ষার সিজনে তো পানির জন্য মানুষ চলতেই পারে না। এই যে মসজিদ আসতে পারে না, কোনো কোনো সময় মসজিদেও পানি ঢুকে গেছে বর্ষার সময়। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাল ও জমি দখল করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী এক চক্র। ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজের মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চলে সরকারি জমি বিক্রি ও দখল। এভাবে দখলবাজি, হাউজিং ব্যবসা, পানি বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন উপায়ে হাতিয়ে নেয় বিপুল অর্থ। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় হাউজিং কোম্পানিগুলো। আমার জানা মতে এটার কোনো অবৈধতার কিছু নাই, যেটা বললে সেটা আন্দাজে মুখস্থ কথা বলে। 100% বৈধ প্রক্রিয়ায়, জমিতে কোনো ভেজাল নাই, অবৈধতার কোনো কিছুই নাই। সরকারি খাল ভরাট করে পিসিকালচার হাউজিং নির্মাণ একসময় করছিল 2000 সালের আগে। তখন বিদ্যুতের লাইন সহ তখন রাস্তা ভরাট করে অনেকেই রাস্তা করছিল, সেই সময় করছিল ভরাট করে। এবং সেই রাস্তাটা এককালীন সময় ওই রাতারাতি, সম্ভবত এটা 2007-8 সালের ওই দিকে রাতারাতি আবার খাল হয়ে যায়। রাস্তা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই 6টা রাস্তা আমরা নতুনভাবে নেগোশিয়েট করি, এই জমির মালিকদের সাথে নেগোশিয়েট করে আমরা নতুনভাবে বের করছি। এইটা যেটা করছে সেটা পিসিকালচার হাউজিং, এটা কেউ করে নাই। যেটা করছে তারা ওই পারে যাওয়ার জন্য কিছু লোক ওই রাস্তা তৈরি করছে। ওই পারে যারা মানে প্লট মালিক আছে, হাউজিং আছে, আমি শুনছি নাকি ওইখানে একটা সমিতি আছে, এই সমিতি এলারা একটা রাস্তা তৈরি করছে। রামচন্দ্রপুর খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় সম্পূর্ণ অকার্যকর এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। এমন পরিস্থিতি আরো ভয়াবহ হয় বর্ষায়। দেখুন, এই খালটা পুরো ক্লিয়ার না থাকাতে আমাদের বসবাস করার খুবই সমস্যা, এবং এলাকার যত আমরা ভাড়াটিয়া আছি প্লাস যে বাড়িওয়ালারা আছে, সম্মিলিতভাবে যদি এই খালকে বাঁচানো না হয় তাহলে মনে করেন যে আমাদের বসবাসের অনুপযোগী এবং আমরা এখানে বসবাস করতে পারবো না। এখানে একটা মসজিদ, আমরা বসতি ঘর বাড়ি, আমাদের যাতায়াতের জন্য এই খালটার উপরে আমাকে ব্যবহার করা একান্ত দরকার। কেমবে যাবো নালে আমরা নামাজ পড়তেও কষ্ট হয়, আমরা বর্ষা হইলে পানিতে ডুবে যাই, আমাদেরও সমস্যা হয়। দুই পাশ থেকে যখন বন্ধ হয়ে যাবে তখন পানি চলাচল বন্ধ কম হবে, তখন আমাদের এদিকে সমস্যা হবে। মৌলভী খাল কিংবা রামচন্দ্র খাল, এই খাল অবৈধভাবে দখল করে 2 পাশেই গড়ে উঠেছে হাউজিং ব্যবসা। এক পাশের হাউজিং বলছে অন্য পাশের দোষ, অন্য পাশের হাউজিং বলছে এই পাশের হাউজিংয়ের দোষ। দোষের জাতাকলে এই খালটি মৃতপ্রায় অবস্থায় রয়েছে, যা ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন। খালের কোনো চিহ্ন এই জায়গাটিতে নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় রামচন্দ্রপুর খাল শিগগিরই দখলমুক্ত না করলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। বিপ্লব পরবর্তী বাংলাদেশে যেখানে বিভিন্ন সংস্কার হচ্ছে, সেই সংস্কারের পাশাপাশি মৃতপ্রায় এই খালটিকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।